সেখানে এসছে নওশাদ সিদ্দিকী দেখতে, ফুটেজ খোর একটা, ফুটেজ করতে এসছে। যে গ্রামে এসছে সেই গ্রামের ভোটার হচ্ছে 3টে মেম্বার, ওখানে গ্রাম পঞ্চায়েতের 2500 ভোটার। কজন ভোটার ওনার সঙ্গে দেখা করেছে? গতকালকে আমরা দেখলাম যে ঝিঝরাইট গ্রামে একটা ব্যক্তির বাড়িতে এসছে তিনি। সেই ব্যক্তির পরিচয় শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যে ব্যক্তি চরিত্রহীন, যার চরিত্র ঠিক নেই, যে ব্যক্তি তার ভাইজেকে নিয়ে পালিয়ে গেছিল কয়েক মাস আগে, তাকে বিবাহ দেওয়ার প্রতিশ্রুতি করে দিয়ে তার সঙ্গে মেলামেশা করে বিবাহের নাম করে তার জীবনটা শেষ করে দিয়েছে। সেই মেয়েটা এখন রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। এবং তার বাবা, তার তিনটে বড় সন্তান থাকাকালীন তিনি যার বাড়ি এসছে তার ছেলে, তার স্ত্রী থাকা সত্ত্বেও তিনি একটা অপরের বউ নিয়ে পালিয়ে গেছে, গ্রামে ঢুকতে পারে না। দেখুন, বিজেপির ষড়যন্ত্রে, কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রে নির্বাচন কমিশন যে এসআই শুরু করেছে, মাত্র 1 মাস সময় দিয়েছে। এটা একটা গভীর ষড়যন্ত্র, যাদের সাধারণ মানুষ, গ্রামের মানুষ যারা লেখাপড়া জানে না, যাদের শিক্ষা কম, তাদের পক্ষে ফর্ম ফিল আপ করা খুব অসম্ভব। যাতে ফর্ম ফিল আপ না করে কিছু ভোটার কেটে যায়, যে ষড়যন্ত্র করেছিল, তার বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের পাশে থাকার জন্য আমরা ভোট সুরক্ষা শিবির তৈরি করেছি। আমরা এই শিবিরে বসে সাধারণ মানুষ যারা ফর্মটা ফিল আপ করতে পারে না, তাদের জন্য আমরা ফর্ম ফিল আপ করে দিচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় দেখছি আপনাদের বিরোধী ভাঙড়ের বর্তমান এমএলএ নওশাদ সিদ্দিকী বিভিন্ন প্রান্তে যাচ্ছেন, তিনিও ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। তো আপনারাও কি সেরকমই পরিকল্পনা করে করছেন, নাকি কোনো নির্দেশ আছে? আচ্ছা, যে দল নেই বাংলাতে, যে দলের রেজিস্ট্রেশন নেই, তিনি একটা অন্য উদ্দেশ্যে মুসলিম ভোটটাকে বিচ্ছিন্ন করার জন্য তিনি ঘুরে বেড়াচ্ছে এই এসআইআর এর ফর্ম ফিল আপের নাম করে। গতকালকে আমরা দেখলাম যে ঝিঝরাইট গ্রামে একটা ব্যক্তির বাড়িতে এসছে তিনি। সেই ব্যক্তির পরিচয় শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যে ব্যক্তি চরিত্রহীন, যার চরিত্র ঠিক নেই, যে ব্যক্তি তার ভাইজেকে নিয়ে পালিয়ে গেছিল কয়েক মাস আগে, তাকে বিবাহ দেওয়ার প্রতিশ্রুতি করে দিয়ে তার সঙ্গে মেলামেশা করে বিবাহের নাম করে তার জীবনটা শেষ করে দিয়েছে। সেই মেয়েটা এখন রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। এবং তার বাবা, তার তিনটে বড় সন্তান থাকাকালীন তিনি যার বাড়ি এসছে তার ছেলে, তার স্ত্রী থাকা সত্ত্বেও তিনি একটা অপরের বউ নিয়ে পালিয়ে গেছে, গ্রামে ঢুকতে পারে না। তার একটা ছেলে, ডাক নাম দয়াল, সে 1 মাস আগে লেদার কমপ্লেক্সে উসপাড়ায় থেকে একটা টোটো চুরি করেছিল। সে পাক্কা চোর। এখন কেএলসি থানা তাকে অ্যারেস্ট করে সে জেলে রয়েছে। এবং যে ছেলেটার উদ্দেশ্যে এসছে মিথ্যা একটা কথা বলে যে তৃণমূল কংগ্রেসের লোক ছেলেপিলে নাকি ওকে মেরেছিল। পুলিশ তার তদন্ত করেছে, দেখেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো সংযুক্ত নেই। সে একসঙ্গে মদ খায়, এও মদ খায়, আর তার সঙ্গে একটা ছেলে মদ খায়, গালিব বলে। গালিবের সাইকেল কেড়ে নিয়েছিল এক সময়। ও যখন এপাড়ায় এসছে, গালিব তার পিঠে দিয়েছে। গালিবকে মারলে জানে আমার সঙ্গীকে মেরেছি, মিথ্যে করে তৃণমূল কংগ্রেসের 2 ছেলের নামে কেস করেছিল। কিন্তু সে কেস কত বড় কেস, থানাকে জানলে বুঝতে পারবেন যে 323-24 কেস, দাঁড়ানোর আগে জামিন হয়ে যাওয়া কেস। সেখানে এসছে নওশাদ সিদ্দিকী দেখতে, ফুটেজ খোর একটা, ফুটেজ করতে এসছে। যে গ্রামে এসছে সেই গ্রামের ভোটার হচ্ছে 3টে মেম্বার, ওখানে গ্রাম পঞ্চায়েতের 2500 ভোটার। কজন ভোটার ওনার সঙ্গে দেখা করেছে এটা তো দেখতে হবে। যে বাড়ি এসছে সেই বাড়ি তার ভাই বলছে, তার নিজের বড় ভাই, যে আপনি এখানে জ্বালাতে এসছেন কেন, কি উদ্দেশ্যে এসছেন? আপনি
এখান থেকে চলে যান, আমরা শান্তিতে আছি। এবং যে ঘরে বসেছে সেটা আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ঘর, এই 64 গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া ঘর। তাহলে তিনি কিছু দেবে না? তিনি একটা বাচ্চাদের লজেন খাওয়ায়, 5 মিনিটের লজেন শেষ হয়ে যায়। আর তার যে দল কোনো উন্নয়ন করতে পারে না, তার ভোট দেওয়া মানে উন্নয়নটা শেষ করে দেওয়া, এই লজেন খাওয়ার গল্প। কারণ ওনাকে আইএসএফ ভোট দিলে কোনো উন্নয়ন পাবে না, কোনো মানুষকে পরিষেবা পাবে না। আর আইএসএফ বলে কোনো দল নেই। উনি আসল কথা বলছেন একটা পিজ্জাদা হয়ে। ওনার দলের নাম রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি, যে দলটা বিহার উৎপত্তি। সত্যি কথা বলে উনি। আপনি বলছেন যে দয়ালের সঙ্গে নওশাদ সিদ্দিকীর মানে কি এমন যোগসূত্র আছে? দয়াল হচ্ছে নওশাদ সিদ্দিকীর যোগসূত্র হচ্ছে ওর ভাইয়ের সঙ্গে, সালাউদ্দিন শেখ। সে আইএসএফ করে। দয়াল সালাউদ্দিনের ভাই, সে চোর। সালাউদ্দিন একটা চরিত্রহীন ছেলে, ভাইজিকে নিয়ে ঘুরে বেরিয়ে তাকে ত্যাগ করেছে। যেটা আমরা খবরের কাগজ দেখছি ফেসবুকের মাধ্যমে, যে একটা মেয়ে রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে মিনময়ী বিলকিস বলে। তিনি নওশাদ সিদ্দিকী নাকি তাকে বিয়ে করেছিল, তার সঙ্গে তার সম্পর্ক ছিল। তিনি তাকে যখন তেড়ে রেখেছে, তিনি যার বাড়িতে এসছে তিনিও একটা মহিলাকে, মেয়েকে এরকম তার জীবন নষ্ট করে তেড়ে দিয়ে রেখেছে। তাই আমি বলছি যে এইরকম মানুষের সঙ্গে উনি চলাফেরা করে, এরকম মানুষ ওনার কর্মী। সাধারণ মানুষের ঝেঝরাটি গ্রামে এত মহিলা, এত পুরুষ আছে, এত ভোটার আছে, কেউ ধারে বাড়ি আসেনি। সেটা আপনারা কালকের ফুটেজ দেখলে জানতে পারবেন। কালকে নওশাদ সিদ্দিকী এসে এখান থেকে আর কি কি প্রোগ্রাম করেছে বলে আপনার জানা আছে কিছু? দেখুন, এখান থেকে উনি ঝেঝরাট থেকে বেরিয়ে গিয়ে কালাইহাটি এসেছিল, সেখানে মানুষ ধারে বাড়ি আসেনি। কালাইহাট থেকে গ্রামে ঘুরতে ঘুরতে তালদিয়া গ্রামে গিয়েছিল, ওখানে খাওয়া দাওয়া করতে গিয়েছিল কারোর বাড়িতে। যার বাড়িতে গিয়েছে তিনি বাড়িতে ছিল না, উনি আমার মনে হচ্ছে উনি না খেয়েই চলে গেছে। এবং এখান থেকে শুনলাম যে ওই আপনাদের ভুটিয়ারি শরীফে ওখানে একটা সভা করতে গিয়েছিল। তো ওখানে যেখানে সভা করতে গিয়েছে, যাদের উদ্যোগে, তারা তো এই এলাকাটাতে যুব সমাজের ধ্বংস করে দিচ্ছে। তারা হিরোইনের ডিলার, তারা পাতা করে ডিলার। তিনি একটা পিজ্জাদা বংশের ছেলে হয়ে কি করে ওই সবাই গেল, এখানে কিন্তু আমাদের মুসলিম সমাজের এখানে ভাবার বিষয় আছে। এবং সেখানে জনরোষে পড়েছে উনি, সেখানে মহিলারা কালো পতাকা থেকে বিক্ষোভ করেছে, আমরা যারা ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম। তাহলে এরকম একটা ব্যক্তি মুসলিম সমাজটাকে ধ্বংস করার জন্য মিষ্টি মিষ্টি মানুষের কথা বলছে, আর ভিতরটা যে ওনার কি, ওনার চরিত্রটা কি, এটা কিন্তু আজকের আমাদের দেখার বিষয় চলে এসছে। কারণ আমাদের মুসলিম সমাজ, এখানে আমাদের একটা শিক্ষার সমাজ আমাদের। উনি বিভিন্ন ইস্যুতে মানুষের পাশে গিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এবং তার পরিবারটাকে ধ্বংস করছে। তাই আমি অনুরোধ করব, ওনার সৌবদ্ধ সজাগ হোক, উনি ভালো রকম মিশুক। এবং যারা ওখানে উদ্যোক্তা, তারা দেখছি যে কখনো যাচ্ছে কাসেম সিদ্দিকীর কাছে, কখনো যাচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতার কাছে। কিন্তু তাদের আসল যে তাদের যে কাজ, সেটা কালকের পরিষ্কার হয়ে গেল নওশাদ সিদ্দিকী যাওয়ায়। তাই তারা তৃণমূলের জামা জাম পরে আছে, ভিতর থেকে তৃণমূলের জামা পরে পুরো যে নওশাদের একটা অবৈধ দল, যে দলের অস্তিত্ব নেই, যে দলের একটা বিএলএ 2 দেওয়ার ক্ষমতা নেই, সেই দল উন্নয়ন করবে কি করে? আর সেই দলের একটাই কাজ হচ্ছে মানুষকে বিভ্রান্ত করে মুসলিম সমাজটাকে ধ্বংস করা। আমি অনুরোধ করব মুসলিম সমাজকে যে ওর থেকে সরে এসে আসল যে আমাদের যে উন্নয়ন যে সরকার করছে, মুসলিমদের যে উন্নয়ন করছে যে সরকার, তার পাশে থেকে আমাদের সহযোগিতা করা। দীর্ঘ 5 বছর যাবৎ নওশাদ সিদ্দিকী ভাঙড়ের এমএলএ, কিন্তু দেখা যাচ্ছে সেখানে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার পরেও কোনো উন্নয়নের কোনো দানা বিঁধতে পারেনি। তো এমত অবস্থায় আগামীতে মানুষ তাকে কি নজরে দেখছে, বা এখানে টিএমসি কে কি নজরে দেখছে, একটু যদি জানান। দেখুন, উন্নয়ন করতে গেলে রেজিস্টার্ড রাজনৈতিক দল হতে হবে। নির্দল উন্নয়ন করেছে আমাদের ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবাংলা নয়, একটা নজিরকে দেখাতে পারবে না। তো উনি একটা নির্দল এমএলএ, ওনার দলের কোনো অস্তিত্ব নেই। উনি ভাঙড় 2-তে 286টা বুথ আছে ওখানে, যেখানে তৃণমূল কংগ্রেসের 286টা বুথে বিএলও 2 দিয়েছে, বিজেপি সেখানে দিয়েছে 78টা, সিপিএম দিয়েছে 105টা। ওনার কিরম ক্ষমতা আছে, ওনার কি রাজনৈতিক দল, উনি দেখাক যে উনি একটা বিএলএ 2 ফর্ম জমা দিতে পেরেছে। যদি দেখাতে পারে তাহলে বলবো যে হ্যাঁ, উনি একটা মানুষের পাশে যাক উনি। কারণ উনি দেখাতে যদি পারে, উনি পারবে না, কারণ বিএলএ 2 নেই। আর উনি যে শুভেন্দু সে যুক্ত আছে, তার জলজাত প্রমাণ আমাদের হাতে আছে। আমাদের এই ভাঙড় 1 নম্বর ব্লকের
ক্যানিংপুর বিধানসভার চুয়াঞ্চল 1 গ্রাম পঞ্চায়েতের মধ্যে ওখানে 18টা বুথ আছে, 10টা বুথে এজেন্ট দিয়েছে বিজেপি। এই 10টা বুথে দেখছি আমরা মুসলিম ছেলে যারা গত বিধানসভায় ওনার সঙ্গে আইএসএফ করেছে, ওনার সঙ্গে যারা ছিল তারা বিজেপির এজেন্ট। তাহলে বিজেপির এজেন্ট বিজেপির লোক কি করে হয় আইএসএফ এর হয়ে? উনি যে বিজেপির সাথে যুক্ত তারা পরিষ্কার প্রমাণ। শুভেন্দু অধিকারী হিন্দু বুথের এজেন্ট দিচ্ছে, আর মুসলিমদের নিয়ে বিজেপির পোর্টফোলিও নিয়ে বিজেপির রেজিস্ট্রেশন নিয়ে আইএসএফ এজেন্ট দিচ্ছে। কোথাও ঘুরতে হবে না আপনাকে, আপনি এই চুয়াঞ্চল 1-এ গেলে আপনি জানতে পারবেন যে তারা আইএসএফ করতে গত বিধানসভায়, গত পঞ্চায়েত ভোটে তারা চেষ্টা করেছিল, মানুষ তাদের তেড়ে রেখেছে। গত লোকসভার ভোটে তারা আবার আইএসএফ করেছে, তাদের আইএসএফ এর একটা ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল এখানে, সে তো মানে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, কিন্তু তারা সঙ্গে ছিল, মানুষ সঙ্গে ছিল না তাদের। তাই আবার দেখছি এখন তারা বিজেপির এজেন্ট, কি করে হলো? তাই নওশাদকে বলবো, তোমার রাজনৈতিক দল, তুমি একটা BLA-2 কোথায় নিয়োগ করেছো তুমি দেখাও, দেখাতে পারলে ভালো, দেখাতে না পারলে মানুষেরা জ্বালায়ও না। আপনার নাম ও পরিচয়। আমি আলাউদ্দিন মোল্লা, সভাপতি চুয়াঞ্চল 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি।